এই সংসারে নামের ভাব অনুযায়ী মানুষের প্রবৃত্তি ভালোর দিকে অথবা খারাপের দিকে হয়ে যায়। কিছু মানুষের নাম শোনা মাত্রই আমাদের মনে সেই ব্যক্তির ব্যক্তিত্বটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। সেই জন্যে নামের পিছনে লুকিয়ে থাকা অর্থের অনেক বড় গুরুত্ব। নামের প্রভাব মানুষের কর্মের ওপরেও পড়ে। সেই জন্যে মাতা পিতাকে সন্তানের নাম বা নিজের নাম এমন রাখা উচিত নয় যেটা একটা কুপ্রভাব ফেলে, না হলে তার জীবন অধর্মের দিকে অগ্রসর হবে। এই কাহিনী সেই সময়কার যখন মানুষ নিজের দিব্যকর্মের ফলস্বরূপ দেবলোকে যেতে পারত। হে রাজ্যের প্রজাপালকগণ, আজ আমার পুত্র ধর্মবিজয় আর আপনাদের বংশধর রাজ্যে শাসনভার গ্রহণ করতে চলেছে। ওকে আপনার আশীর্বাদ আর আপনাদের সমস্ত শক্তি প্রদান করুন, যাতে ও সর্বদা আপনাদের দেখানো পথ অনুসরণ করতে পারে। পুত্র ধর্মবিজয়, এখন তুমি তোমার পূর্বপুরুষদের সমস্ত শক্তি এবং আশীর্বাদ লাভ করেছ। এখন তুমিও প্রজাপালক নামেই পরিচিত হবে। রাজপুরোহিত মশাই, এখন আপনি আমার পুত্রের প্রজাপালক নামকরণের সংস্কার আরম্ভ করুন। পুত্র, এটা কি করলে তুমি? শুনুন বাবা, এসব নামকরণ সংস্কারে আমার কোনো বিশ্বাস নেই। প্রজাপালক কোনো রাজার নাম নয়, সেবকের নাম হওয়া উচিত। কিন্তু পুত্র, রাজা তো প্রজার সেবকই হয়ে থাকে। না বাবা, সিংহাসনে যে বসে সেই শ্রেষ্ঠ হয়, কোনো সেবক নয়। আর আমি নিজের নাম ধর্মবিজয়ের জায়গায় দুর্বিজয় ঘোষণা করছি। দুর্বিজয়, দুর্বিজয় ঘোষণা করছি। দুর্বিজয়, দুর্বিজয় ঘোষণা করছি। দুর্বিজয়। আর আমি নিজের নাম ধর্মবিজয়ের জায়গায় দুর্বিজয় ঘোষণা করছি। দুর্বিজয়। পুত্র, এ তুমি কেমন নাম রাখলে? আরে দূরের অর্থ হলো অশুভ, তিরস্কার, অপমান। বাবা, সেই জন্যই তো আমি নিজের এই নামটা রেখেছি।
অশুভ, তিরস্কার, অপমান যাই হোক না কেন, আমি শুধু জয় করতে চাই। যাতে চারিদিকে আমাদের জয় জয়কার হয়। বুঝে গেছি পুত্র। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু না, আমি আমার এই ভুলকে এক্ষুনি এই মুহূর্তে শুধরে নেব। আমি তোমাকে এই রাজ্যের রাজ সিংহাসন থেকে বিতাড়িত করছি। এই রাজ্যের রাজ সিংহাসন থেকে বিতাড়িত করছি। বাবা, না পুত্র, এটা তুমি কি করছো? একজন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলে শাস্তি একটাই, মৃত্যু। কিন্তু আমি তোমার জীবন দান করলাম, কারণ তুমি না চাইলে আমার জন্মই হতো না। সৈনিকেরা, এই বৃদ্ধ পুরুষ আর ওই স্ত্রীকে আমার রাজ্য থেকে বাইরে বের করে দাও। হে আমাদের পূর্বপুরুষেরা, সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন যে আমি আমার পুত্রকে আপনাদের দেখানো পথে চালাতে পারলাম না। হয়তো এতে আমারই কিছু না কিছু দোষ আছে। এসো। হে ন্যায়ের দেবতা শনিদেব, আমার স্বামী অধর্মের পথ অবলম্বন করেছেন। উনি সব সম্পর্ককে অস্বীকার করেছেন। যে রাজ্য সত্য আর ধর্মের পথে চলত, যে রাজ্য দিব্য পুরুষেরা স্থাপন করেছিলেন, আজ সেই রাজ্যে আমার স্বামী অরাজকতা আর অনবরত পাপ করে চলেছেন। হে শনিদেব, আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আপনি এই রাজ্যকে রক্ষা করুন। এক অহংকারী রাজার অত্যাচারের হাত থেকে প্রজাদেরকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আপনি। হিরণময়ী, দুর্বিজয় তার পূর্বপুরুষদের থেকে পাওয়া দিব্য শক্তির অহংকারে সম্পূর্ণরূপে বুদ্ধিভ্রষ্ট হয়েছে। ওর প্রবৃত্তি অসুর জাতির সমান হয়ে গেছে। কিন্তু এই রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসা প্রজাপালকের পরম্পরা আমি নষ্ট হতে দেব না। মন্ত্রীমশাই। হ্যাঁ মহারাজ। আজ থেকে আমাদের প্রজাদের উপর নিবাস কর, বাণিজ্য কর, সুরক্ষা কর লাগু করা হোক। প্রজারা যেন কেবল দুবেলা খেতে পায়। প্রজাদের সমস্ত সম্পত্তি যেন রাজকোষে জমা হয়। ঠিক আছে মহারাজ। মহারাজ, এ থেকে প্রজাদের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে, শাসন ব্যবস্থার ওপর থেকে প্রজাদের বিশ্বাস ভঙ্গ হবে। এর আগে এ রাজ্যে এরকম অরাজকতা কখনো কিন্তু হয়নি।
নিজের রাজার আদেশকে পালন করতে অস্বীকার করছো তুমি। আমি তোমাকে শেষ করে দেব। দুর্বিজয়, একজন রাজার এতটা অহংকার প্রকাশ করা শোভা পায় না। দুর্বিজয়, তোমার অহংকার আর তোমার অনৈতিক বিচার তোমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে যে সিংহাসনে তুমি বসে আছো তার মহানতাও তুমি দেখতে পাচ্ছ না। ওই সিংহাসনে বসা তোমার পূর্বপুরুষদের স্বয়ং দেবরাজ ইন্দ্র স্বর্গলোকে আমন্ত্রণ জানিয়ে নিজে সম্মানিত করতেন, ওনাদের দিব্য শক্তি প্রদান করতেন। ওই সিংহাসনে বসা তোমার পূর্বপুরুষদের স্বয়ং দেবরাজ ইন্দ্র স্বর্গলোকে আমন্ত্রণ জানিয়ে নিজে সম্মানিত করতেন। আজ তোমার কাছে যে দিব্য শক্তি আছে তার সবই তোমার পূর্বপুরুষদের পুণ্যকর্মের ফল। কিন্তু তুমি কি করে জানবে পুণ্যকর্ম, মান, সম্মান, আদর্শ, সংস্কার কাকে বলে? কিন্তু তুমি কি করে জানবে পুণ্যকর্ম, মান, সম্মান, আদর্শ, সংস্কার কাকে বলে? শনিদেব, আপনি আমার আত্মসম্মানে আঘাত করেছেন। এবার আপনি দেখবেন ইন্দ্র আমাদের কিভাবে স্বর্গে ডেকে সম্মান জানায়। দুর্বিজয়, কিছু করার আগে একটা কথা তুমি অবশ্যই মনে রেখো, যে তোমার স্ত্রীর পুণ্যকর্মের ফলেই আজও তোমার জীবন সুরক্ষিত রয়েছে। যেদিন সেই পুণ্যকর্মের ফল তুমি আর পাবে না, সেই দিনই হবে তোমার শেষ দিন। যে তোমার স্ত্রীর পুণ্যকর্মের ফলেই আজও তোমার জীবন সুরক্ষিত রয়েছে। যেদিন সেই পুণ্যকর্মের ফল তুমি আর পাবে না, সেই দিনই হবে তোমার শেষ দিন। যেদিন সেই পুণ্যকর্মের ফল তুমি আর পাবে না, সেই দিনই হবে তোমার শেষ দিন। ওই সিংহাসনে বসা তোমার পূর্বপুরুষদের স্বয়ং দেবরাজ ইন্দ্র স্বর্গলোকে আমন্ত্রণ জানিয়ে নিজে সম্মানিত করতেন, ওনাদের দিব্য শক্তি প্রদান করতেন। শনিদেব, ইন্দ্র আমাদের সম্মানিত করতে বাধ্য হবে। সেনাপতি, আজ্ঞে মহারাজ। আমার ধনুকটা নিয়ে এসো। আজকের এই সভাতে আমি দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, আমি মহারাজ দুর্বিজয় তোমাকে জানিয়ে রাখছি, হয় তুমি সসম্মানে আমাকে স্বর্গলোকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করো, তা না হলে আমি তোমার স্বর্গলোকের উপরে আক্রমণ করব।
আমি তোমার স্বর্গলোকের উপরে আক্রমণ করব। আমি তোমার স্বর্গলোকের উপরে আক্রমণ করব। আমি তোমায় একদিন সময় দিচ্ছি। 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 আমি মহারাজ দুর্বিজয়। আমার কাছে এত দিব্য শক্তি রয়েছে যে কেউ আমাকে পরাজিত করতে পারবে না। ইন্দ্রকে আমায় সম্মান জানাতেই হবে। আর কত সময় বাকি সেনাপতি? 2 প্রহর কেটে গেছে মহারাজ। যদি আজকের মধ্যে ইন্দ্র আমাকে নিমন্ত্রণ না পাঠায় তাহলে আমি স্বর্গে আক্রমণ করব। যাও, প্রস্তুতি নাও সেনাপতি। হ্যাঁ মহারাজ। মহারাজ, মহারাজ, আপনি কি ইন্দ্রলোকে আক্রমণ করতে চাইছেন? কেন, তোমার কি কোনো দ্বিমত রয়েছে এতে? মহারাজ, ওনারা আমাদের পূজনীয়, আর আপনি ওনাদেরকেই আক্রমণ করতে চাইছেন? আজ পর্যন্ত অসংখ্য রাক্ষস দেবতাদেরকে আক্রমণ করেছে, কিন্তু তাদের সকলকে পরাস্ত হতে হয়েছে। কারণ দেবতারা ধর্ম আর সত্যের পথে চলেন। ধর্ম আর সত্যের সর্বদা জয় হয় মহারাজ। ধর্ম আর সত্যের সর্বদা জয় হয় মহারাজ। মূর্খ স্ত্রী, এত সাহস যে তুমি ওষুধদের সাথে আমার তুলনা করছো? যাও, আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ত্যাগ করছি। আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ত্যাগ করছি। না মহারাজ, না, না মহারাজ, না। আপনি আমাকে যতই ত্যাগ করুন, কিন্তু আমি আমার স্ত্রী ধর্ম পালন করব আর সর্বদা আপনার মঙ্গল কামনা করব। দুর্বিজয়, তুমি নিজের স্ত্রীকে ত্যাগ করে নিজের রক্ষা কবচকে খুলে ফেললে, কিন্তু আমি তোমায় মৃত্যু ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ না তোমার স্ত্রী তোমাকে ত্যাগ করছে। কিন্তু আমি তোমাকে এমন দণ্ড দেব যে দণ্ড তোমার কাছে মৃত্যুর থেকে ভয়ঙ্কর মনে হবে। সেনাপতি, আজ্ঞে মহারাজ। ইন্দ্র আমার আদেশ না মেনে আমাকে অপমান করেছে। আমি ওকে দণ্ড দেব। আমাদের পূর্বপুরুষদের দিব্যরথ তৈরি আছে। হ্যাঁ মহারাজ, আসুন। উঠে পড়ুন মহারাজ। চলো সেনাপতি। ইন্দ্র, ওখান থেকে বাইরে বেরিয়ে এসো। আমি তোমাকে শাস্তি দিতে এসেছি। মূর্খ, এখনো সময় আছে। তুমি তোমার রাজ্যে ফিরে যাও, না হলে না তোমার কোনো শক্তি থাকবে আর না তোমার এই অহংকার। মনে
হচ্ছে একে এবার উচিত শিক্ষা দিতেই হবে। সাবধান! হে ইন্দ্রদেব, আমি ভালো করেই জানি যে আমার স্বামী অধর্মের পথ অবলম্বন করেছেন, আর উনি আপনার সাথে কিছুতেই জিততে পারবেন না। দুর্বিজয়, এবার তোমাকে আমার এই বজ্রের প্রহার থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার বিনাশ নিশ্চিত। হে ইন্দ্রদেব, আপনার কাছে একটাই প্রার্থনা যে আপনি আমার স্বামীর ওপর বজ্রের প্রহার করবেন না। আজকে থেকে আপনি হলেন আমার দাদা। আজকে থেকে আপনি হলেন আমার দাদা। আজকে থেকে আপনি হলেন আমার দাদা। ইন্দ্রদেব, এটা আপনি কি করছেন? বজ্রের প্রহারে মৃত্যু হতে পারে। বৃহস্পতি দেব, এরকম একজন পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আপনি ওকে মৃত্যু দিতে পারেন না। আপনার হাতটা দেখুন। এটা কি করে হলো গুরুদেব? ইন্দ্রদেব, আপনি বনের রক্ষাবন্ধনে আবদ্ধ হয়েছেন। আপনি বনের রক্ষাবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুর্বিজয়ের পত্নী আপনাকে ভ্রাতৃরূপে আপনার হাতেই রক্ষাবন্ধন বেঁধে দিয়েছে। ওই দেখুন। ধর্ম অনুসারে নিজের বোনের সিঁথির সিঁদুর রক্ষা করার দায়িত্ব এখন আপনার। যদি আপনি দুর্বিজয়কে হত্যা করেন তবে আপনি অনেক বড় পাপের ভাগীদার হবেন। তাহলে এবার আমি কি করব গুরুদেব? ইন্দ্রদেব, আপনি দুর্বিজয়কে ততক্ষণ পরাস্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওর কাছে ওর পূর্বপুরুষের দিব্য শক্তি রয়েছে। নীতি অনুসারে আপনি আপনার পরাজয় স্বীকার করে নিন আর ওকে ইন্দ্রলোকের মায়ার মধ্যে ডুবিয়ে রেখে দিন, কেননা ওর ওপর আমার দণ্ডচক্র শুরু হচ্ছে।
দুর্বিজয়, আমি আমার পরাজয় স্বীকার করছি। আসুন, অলকাপুরীতে আপনাকে স্বাগত। মহারাজ, আপনি এসব কি করছেন? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে উর্বশী। নিজেকে আমার সেবাতে সমর্পিত করে দাও। মহারাজ, আপনি তো স্বর্গলোকের অতিথি। আর মহারাজ, আমি তো অপ্সরা। আপনাকে শুধু আনন্দ দেওয়াই আমার ধর্ম। আপনার এসব বলা শোভা পায় না। আমার জন্য সব শোভনীয় দেবী। আর হ্যাঁ, যদি তুমি না করে দাও তাহলে আমি তোমাকে জোর করে তুলে নিয়ে যাব। আমি তোমাকে কেবল কিছুক্ষণ ভাবার সময় দিচ্ছি। মহারাজ, একজন স্ত্রীর সাথে এরকম দুর্ব্যবহার! আজ পর্যন্ত আমি আপনার সব কাজে সাহায্য করেছি, কিন্তু একজন স্ত্রীর অপমান সহ্য করতে পারবো না আমি আপনাকে ছেড়ে চললাম মহারাজ। পৃথিবী লোকে ফিরে যাচ্ছি আমি। এখন আমার কারোর প্রয়োজন নেই। আমার তো শুধুমাত্র উর্বশী প্রয়োজন। উর্বশী, আমি জানি যে তুমি কেন চিন্তিত। অলকাপুরীতে যা ঘটছে সেটা আমার ন্যায় চক্রেরই একটা অংশ। দুর্বিজয়ের অলকাপুরীতে আগমন আমার নির্দেশেই হয়েছে। এই নাও লোহার মালা। যখনই দুর্বিজয় তোমার সামনে আসবে, ওকে তুমি এই প্রস্তাব দেবে যে ও যদি তোমার সমর্পণ চায় তাহলে আগে ওকে এই মালা ধারণ করতে হবে। আমি জানি যে স্বর্গের একজন অপ্সরা এই কাজ কত সহজেই না করতে পারে। কিন্তু শনিদেব, এটা পড়লে কি লাভ হবে? এই মালা ধারণ করলেই দুর্বিজয়ের সমস্ত দিব্য শক্তি এই মালায় প্রবেশ করে নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। তুমি কার সাথে কথা বলছিলে? নিজের সাথে রাজন। আমি তো এটাই ভাবছিলাম যে আমার মনের কথা আপনাকে কি করে জানাবো। আমি তো আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চাই, কিন্তু কিন্তু কি দেবী? আমি একজন অপ্সরা আর আপনি রাজা। আমাদের দুজনের মিলনের শুধু একটাই উপায় আছে, এই মালাটা। আমাকে এই মালাটা একজন যোগী বাবা দিয়েছিলেন আর বলেছিলেন যে যদি কখনো কোনো মানুষকে আমি ভালোবেসে ফেলি তাকে যেন এটা পরিয়ে দিই, তাহলে আমাদের দুজনের মধ্যে সব দূরত্ব মিটে যাবে। শুধু এইটুকু ব্যাপার? ঠিক আছে, তুমি নিজের হাতে এই মালাটা আমাকে পরিয়ে দাও।
দুর্বিজয়, তোমার অহংকারের কারণেই আমি তোমার সমস্ত দিব্য শক্তি কেড়ে নিয়েছি। এখন তোমার সেটুকুও শক্তি নেই যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। এই মূর্খ প্রাণীকে পৃথিবীলোকে পাঠিয়ে দেওয়া হোক। দাঁড়াও, দাঁড়াও। কে তুমি আর কোথায় যাচ্ছ? তোমাদের সাহস কি করে হয় আমাকে আটকানোর? আমি মহারাজ দুর্বিজয়, আমি তোমাদের মৃত্যুদণ্ড দেবো। ছাড়ো। মনে হচ্ছে এ কোনো ষড়যন্ত্রকারী। চলো একে রাজদরবারে নিয়ে হ্যাঁ যাই। হ্যাঁ, নিয়ে চলো চলো। আমি কিন্তু তোমাদের মৃত্যুদণ্ড দেবো। ছাড়ো আমায়। তোমাদের মহারাজ আমি। ছাড়ো। রাজপুরোহিত, এই সৈনিকদের বলো যে আমি কে। হ্যাঁ, কে এই উদ্ধত ব্যক্তি যে এই মহলের শান্তিকে বিঘ্নিত করছে? কে তুমি? আমার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছো। তুমি কে? আমি এই রাজ্যের মহারাজ, মহারাজা দুর্বিজয়। তুমি এই রাজ্যের রাজা কি করে হবে? এই রাজ্যের রাজা হলে তো প্রজাপালক হতে হয়। এই রাজ্যের রাজা স্ত্রীলোককে সম্মান করে, কিন্তু তুমি তো নিজের স্ত্রীকেও সম্মান করো না। এই রাজ্যের রাজা সমস্ত সম্পর্ককে সম্মান করে, কিন্তু এই সংসারে তোমার সাথে কারো কোনো সম্পর্কই নেই। সেই জন্য শুধু এই রাজ্য কেন, তুমি কোনো রাজ্যেরই রাজা হতে পারো না। এই ব্যক্তিকে এত চাবুক মারা হোক যতক্ষণ না ও নিজের মুখে নিজের মৃত্যু চেয়ে নেয়। নিয়ে যাও ওকে। আরে ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি মহারাজ দুর্বিজয়, দুর্বিজয় আমি। আমায় ছাড়ো। আরে, আমি আর সহ্য করতে পারছি না। আমায় মৃত্যুদণ্ড দিয়ে দাও। আমি মরতে চাই। আমাকে মেরে ফেলো তো। যতক্ষণ আমি বেঁচে আছি কেউ একে স্পর্শ করতে পারবে না। দুর্বিজয় আমার পুত্র, আর ওর প্রাণ রক্ষা করা আমার ধর্ম।
দুর্বিজয়, দেখলে আজ সেই পিতাই তোমাকে রক্ষা করার জন্য তোমার সামনে দাঁড়িয়ে আছে, যাকে তুমি অপমান করে রাজ্য থেকে বাইরে বার করে দিয়েছিলে। এ হলো সম্পর্কের শক্তি, যার সাহায্যে মানুষ বড় থেকে বড় সংকটও পার করে ফেলে। বাবা, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও তুমি বাবা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। পুত্র, ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা তোমার মাতা আর তোমার স্ত্রীর কাছে চাও। কিরণময়ী, আমি তো তোমার সব থেকে বড় দোষী। সর্বদা তুমি আমার ভালো চেয়ে এসেছো, আর আমি তোমার উপরে অত্যাচার করেছি। আমার নিজের মৃত্যুর জন্য কোনো দুঃখ নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। হে শনিদেব, আমার স্বামীকে ক্ষমা করে দিন। যদি আমি আমার জীবনে কখনো কোনো পুণ্য করে থাকি, তাহলে তার ফল আপনি আমার স্বামীকে দিয়ে দিন। ওনাকে ক্ষমা করে দিন শনিদেব, ওনাকে ক্ষমা করে দিন। দুর্বিজয়, দুর্বিজয়, যে স্ত্রীকে তুমি এত অবহেলা করতে, শুধুমাত্র তার সৎকর্মের কারণেই ইন্দ্রদেব তার বজ্র দিয়ে তোমাকে প্রহার করেননি। আজ তোমার মনে প্রায়শ্চিত্তের ভাব এসছে, সেই জন্যে তোমার ভিতরের দুষ্কর্ম, পাপ, অধর্ম সমাপ্তির রাস্তায় এসে পৌঁছেছে। সেই জন্যে আমিও আমার দণ্ডচক্র তোমার উপর সমাপ্ত করলাম। কেননা আমার দণ্ডচক্রের উদ্দেশ্য কাউকে মৃত্যু দেওয়া নয়, প্রায়শ্চিত্তের মাধ্যমে ধর্মের পথে নিয়ে আসা। তোমার কল্যাণ হোক। বলো শনিদেব মহারাজের। হে আমার পূর্বপুরুষেরা, আমার সমস্ত ভুলকে ক্ষমা করে দিন, আর আপনারা আমায় আশীর্বাদ করুন যাতে আপনাদের দেখানো পথে চলতে পারি। আর আজ থেকে আমার নাম দুর্বিজয় নয়, প্রজাপালকই হবে। এই সংসারে নামের খুব বড় গুরুত্ব আছে। এমন নাম রাখা উচিত নয় যার দ্বারা আপনার ব্যক্তিত্বে একটা খারাপ প্রভাব পড়ে। আপনার নামে প্রেমের আনন্দ থাকুক, শিবের জ্যোতি থাকুক, আর সেটা সাগরের মতো বিশাল হোক।